সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর আশীর্বাদ রহমতে ভালো আছি। তো বন্ধুগণ, প্রথমেই বলি সবাইকে ঈদ মোবারক। ঈদের আন্তরিক শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক। শুধু ঈদ না, প্রতিটা দিনই ভালো কাটুক এই কামনা করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। বন্ধুগণ, আমার ভিউয়ার্সরা নিশ্চয়ই এতদিন আমার জন্য অপেক্ষা করছিলেন। ইভেন আজকের দিনটার জন্য অনেকে আমার জন্য অপেক্ষা করছিলেন। হ্যাঁ, তো প্রথমত বলতে চাই, আজকে একটা ঈদ ব্লগ করা হবে বলতে এটা দুপুরে অথবা বিকালে করে সাথে সাথে আপলোড দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত করি নাই, তার কারণ কোরবানির ঈদ কাজ বেশি থাকে। ঘরদোর গুছিয়ে তারপরে একটু মা বাবাকে একটু হেল্প করে দেন হচ্ছে যে এগুলো করতে হয়। ঠিক আছে, তো আমি ঈদ ব্লগটা ওই টাইমেই করব। ওই টাইমে বলতে নয় দুপুর, এখন বাজে দুপুর 1:45, অর্থাৎ 12:45, নয় দুপুর অথবা বিকাল, অথবা আপনার বলতে পারেন সন্ধ্যাবেলা। আচ্ছা, তো ঈদ ব্লগের শিডিউলটা তো বলে দিলাম কখন দিচ্ছি। অথবা এমনটাও হতে পারে যে ঈদের সময় তো ঈদের দিন সবাই ব্যস্তই থাকে প্রায় সময়, তো হয়তো এমনও দেখা যাচ্ছে যে রেকর্ড করে আমি রাত্রের বেলা দিচ্ছি। রাত্রের বেলা বলতে 9টা-10টার মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা মানে এটা এনশিওর হয়ে থাকেন, ঠিক আছে, এটা আপনাদেরকে এনশিওর করে দিচ্ছি। আচ্ছা, তো বন্ধুগণ, আমি আপনাদের সামনে অনেকদিন পরই হাজির হয়েছি। অনেকদিন পর না, এই 14 তারিখে আপনাদের সামনে আবার হাজির হয়েছিলাম হারভেস্টিং ভিডিও নিয়ে। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি আজকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। একই সাথে এই ভিডিওটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট থেকেও আমি আপলোড করে দেবো, যাতে করে আপনারা খুব ভালোভাবে দেখে নিতে পারেন ভিডিওটি। আর হ্যাঁ, আরেকটি কথা, আজকের এই ভিডিওটা আমি যাই এখন করছি যে ভিডিওটা, এটা কিন্তু স্পেশাল ব্লগ। এর আগেও এই চ্যানেলে স্পেশাল ব্লগ করা হয়েছে। স্পেশাল ব্লগটা আপনারা জানেন, স্পেশাল ব্লগটা কেন করা হয়, এটা আপনাদেরকে আগামী কয়েকদিনের আমার প্ল্যান প্লাস আপনাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া থাকে আর কি। হ্যাঁ, আসলে আপনারা যেমন অনেকদিন পর্যন্ত ওয়েট করেছেন আমার ব্লগের জন্য, আমিও ঠিক তেমনি আমিও ওয়েট করছিলাম আপনাদের সামনে আমি কখন হাজির হব। হ্যাঁ, এই ব্লগগুলি দেখতে যেমন আপনাদের মজা লাগে, ঠিক তেমনি আমার করতেও মজা লাগে। কিন্তু এখানে একটি কথা আছে, আপনারা দেখে দেখে চলে যান। হ্যাঁ, কোনো লাইক বা কোনো কমেন্ট করেন না। কমেন্টে একটু লিখে জানালে আমার জন্য সুবিধা হতো, মানে আমি ব্লগগুলো ভালো করে করতে পারছি কিনা, আপনাদের চাহিদা অনুযায়ী করতে পারছি কিনা। আর আপনারা আজকের স্পেশাল ব্লগটাতে কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের ব্লগ চাচ্ছেন। আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই আমি সেটা করার চেষ্টা করব। আচ্ছা, তো বন্ধুগণ, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমার আগামী কয়েকদিনের প্ল্যানগুলো আপনাদেরকে একটু বলে দিই। যেমন ঈদের সময় তো ব্লগের অভাব হয় না, আল্লাহর অশেষ রহমতে ঈদের সময় অনেক টপিকে পাওয়া যায়। যেমন ঈদের সময় কোথাও ঘুরতে গেলে সেটা নিয়ে, তারপরে যদি বলি কেউ গেস্ট আসলে তখন। তো তাহলে আমি আমার কথা শুরু বলে দিলাম, আপনারা বুঝে নেন মানে আমার তাহলে ঈদের আমার এই আপকামিং ব্লগগুলো কি হতে চলেছে। কোথাও বেড়াতে গেলে সেটার তখন ব্লগ দিব ইনশাআল্লাহ, প্লাস কেউ গেস্ট আসলে আমরা কিভাবে দিন কাটালাম সবগুলো আমরা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। আর আরো একটি কথা আমি আপনাদেরকে অনেকদিন আগে থেকে রিমাইন্ডার দিয়ে আসছিলাম, সেটি হচ্ছে জুলাই মাসে আপনারা কিন্তু ব্লগ পাবেন না। কেন পাবেন না সেটি বলে দিই। জুলাই মাসের আমাদের 3 তারিখ থেকে নতুন কারিকুলামের নবম শ্রেণী, মানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী সকলেরই মূল্যায়ন শুরু হচ্ছে। হ্যাঁ, আর একটা মূল্যায়ন কিন্তু 2-3 দিন গ্যাপে পড়ে। এরকম করতে করতে 10টা সাবজেক্টকে 30 জুলাই পর্যন্ত মূল্যায়ন দিয়ে দিয়েছে, অর্থাৎ 30 জুলাই পর্যন্ত আমাদের পরীক্ষা। জুলাই মাস হচ্ছে 31, তো মনে করেন যে জুলাই মাস দেখতে দেখতে শেষ হয়ে গেল, তাহলে আপনারা আবার আগস্ট থেকে ব্লগ পাওয়া শুরু করবেন। হ্যাঁ, তবে
জুন মাসে আরো একটি ব্লগ আসতে চলেছে, সেটি হচ্ছে সারপ্রাইজিং ব্লগ। ঠিক আছে, ওইটা সম্ভবত জুন, জুলাই অথবা অগাস্ট। জুনের শেষের দিকে হতে পারে, অথবা জুলাইয়ের 1-2 তারিখে হতে পারে, অথবা অগাস্টের 1-2 তারিখে হতে পারে। এরকম টাইমে আপনাদেরকে একটা সারপ্রাইজিং ব্লগ, একটা বা 2-3টা হতে পারে এরকম সারপ্রাইজিং ব্লগ, হ্যাঁ, দেওয়া হতে পারে, দিব ইনশাআল্লাহ। আপনারা জাস্ট দোয়া করবেন। সারপ্রাইজিং ব্লগ এই জন্যই, তার কারণ এটার টপিকটা আমি এখন আপনাদেরকে বলবো না। ইভেন আমি নিজেও চিন্তা করি না এই টপিকটা আসলে কিভাবে অ্যারেঞ্জ হতে চলেছে। তো আমাকে সব দিক চিন্তা করে, পরিস্থিতি বিবেচনা করে ওই দিনটা আসুক, আমিও পরিস্থিতি বিবেচনা করে চিন্তা করি ব্লগটা কিভাবে সাজাবো। তারপরে আপনারা ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আসলে সারপ্রাইজিং ব্লগ কেন। এর আগেও সারপ্রাইজিং ব্লগ দেওয়া হয়েছে, তবে যারা পুরনো চ্যানেলের ভিউয়ার্স ছিলেন তারাই জানেন। নতুন চ্যানেলে এরকম সারপ্রাইজিং ব্লগ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সারপ্রাইজিং ব্লগগুলো আপনারা কোথায় পাবেন? আমার ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট লিংকটা দরকার হলে আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর আরেকটি কথা, এই ভিডিওতে আপনারা এই ভিডিও দেখা শেষ করলে আপনারা কমেন্ট করবেন যে আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী করতে পারবো। আর আরো একটি কথা, সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলি এনজয় করেন কিনা। ঠিক আছে, তো আশা করি সবার ঈদ ভালো কাটছে। আর ঈদের ব্লগটা কিন্তু দিব ইনশাআল্লাহ, আজকেই দিব ইনশাআল্লাহ, কারণ কালকে তো ঈদের দ্বিতীয় দিন হয়ে যাবে। কালকে দিয়ে তো আর কোনো লাভ নাই, সবাই আজকেই দেখার জন্য অপেক্ষা করছে আমি জানি। ঠিক আছে, তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার শিডিউল আর সব প্ল্যান তো বুঝিয়ে দিলাম। আমার চিন্তা ছিল যে আপনাদের সামনে এগুলো বলবো না এখন, আপাতত কোনো কিছু আগে থেকে বলা ভালো না, কিন্তু আমি চিন্তা করলাম আপনাদের চ্যানেলের প্ল্যানটা বুঝতে হবে, তাতে করে আপনারা আমার চ্যানেলে চোখ রাখতে পারবেন এবং আপনাদের আমার ভিডিওগুলি দেখতে সুবিধা হবে। তো আশা করি সবার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং আপকামিং ভিডিওগুলির জন্য ওয়েট করতে থাকুন। চোখ রাখুন আমার চ্যানেলে, আমার ফেসবুক অ্যাকাউন্টে, আমার এফবি পেজে, আমার ইনস্টা অ্যাকাউন্টে এবং আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ওয়েবসাইটে। তো সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।